আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে আমি দেখাবো আপনারা কিভাবে নতুন নিয়মে বাইন্যান্সে অ্যাকাউন্ট করবেন নির্ভুলভাবে, এবং কিভাবে P2P এর মাধ্যমে ট্রাস্টেড সোর্স থেকে ডলার বা টোকেন নেবেন, তাও আবার বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে, সেটা আমি দেখাবো। আবার এই ডলারটি বা টোকেনটি কীভাবে আপনি অন্যান্য ওয়ালেটে ট্রান্সফার করবেন সেটাও আমি এখানে দেখাবো। আপনাদের মাঝে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আপনাদের অনলাইন ইনকাম রিলেটেড বিশেষ করে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বাইন্যান্সের জয়নিং অথবা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে। সেই রেজিস্ট্রেশন লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে আপনি যদি নতুন অ্যাকাউন্ট করতে চান এখানে ক্লিক করবেন। আর যদি আপনি লগ ইন করতে চান, অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি লগ ইন করে আপনি ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো, আমি এখানে ক্লিক করবো। এরপর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে আপনি যদি ইমেল দিয়ে খুলতে চান ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনারা যদি কেউ ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ফোন নাম্বারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার বাংলাদেশের কোডটা অটোমেটিক চলে আসবে, +880 অটোমেটিক চলে আসবে। আপনি এরপরে 0 বার দিয়ে বাকি নাম্বারটা লিখবেন, 181719 এভাবে লিখবেন। এখানে একটা ডেমো নাম্বার দেওয়া আছে, আপনি তারপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর রেফার আইডিটা অটোমেটিক থাকবে, তারপর এখানে টিক দিবেন এবং ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট দিলে আপনার পরবর্তী পেজে নিয়ে যাবেন। আমি যেহেতু ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করেছি, তারা আমার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে, সেটা 6 সংখ্যার। আমি যখন ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েছি তখন আমাকে এই পেজে নিয়ে আসছে এবং 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড তারা আমার মেইল আইডিতে পাঠিয়ে দিছে। তো সেই 6 সংখ্যার সেই 6 সংখ্যার কোডটা আমাকে এখানে বসাইতে হবে। তো আমি এখানে বসাই দিছি, বসায় সাবমিট দিতে হবে। আর যদি আপনার ফোনে মেসেজ আসবে, সেক্ষেত্রে আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনার ফোনে 6 সংখ্যার একটা কোড দিয়ে একটা মেসেজ আসবে। সেই 6 সংখ্যার কোডটা আপনাকে এখানে বসাই দিয়ে সাবমিট দিতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাকে প্লে স্টোর থেকে তাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে। আপনি লোগোটা ঠিকমতো দেখে নেন, তার লেখাটা দেখে নেন, অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনি যেহেতু আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, সেহেতু আপনি এখানে লগ ইনে দিবেন। লগ ইনে দিলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে ইমেল নাম্বারটি দিয়ে দিবেন, আর যদি ফোন নাম্বার দিয়ে খুলেন তাহলে ফোন নাম্বারটি দিয়ে দিবেন, তারপরে নেক্সটে দিবেন। তারপর আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলেন, আপনার ফোনে একটি কোড পাঠাবে 6 ডিজিটের। আমি যেহেতু ইমেল দিয়ে খুলেছি, আমার ইমেলে একটা 6 ডিজিটের কোড পাঠাইছে। আমি যখন এখানে গেট কোড দিব, তখনই তারা 6টা ডিজিটের কোড সেন্ড করবে। গেট কোড না দিলে কিন্তু আপনাকে সেন্ড করবে না। সো আমি গেট কোড দিয়ে দিছি, তারপর তারা আমাকে 6 ডিজিটের একটা কোড দিছে, সেটা আমি এখানে বসায় সাবমিট দিছি। তো 6টা কোড বসানোর পর আপনি যখন সাবমিট দিবেন, আপনার তখন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরকম ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে। এরপরে আপনার কাজ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়া। আপনি যদি ভেরিফাই না করেন, আপনি কিন্তু বাইন্যান্সের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন না। সো আমরা এখানে ভেরিফাই নাতে ক্লিক করব। তো ভেরিফাই নাতে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আমরা কন্টিনিউ দিব। তো পরবর্তীতে আমাদেরকে এরকম একটা পেজে আনবে কন্টিনিউ দেওয়ার পর। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে আপনার নামটা যেভাবে আছে ঠিক সেইভাবে এখানে লিখবেন। ফাদার নামটাও ঠিক সেভাবে লিখবেন। এরপর আপনার ডেট অফ বার্থ, এখানে সাল দিবেন, এখানে মাস দিবেন, এখানে দিন দিবেন আর কি, ডে মান্থ ইয়ার দিবেন, তারপর কন্টিনিউ দিবেন। ঠিক আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আপনার বার্থডে দেওয়া আছে, ন্যাশনাল আইডি কার্ডের বার্থডেটা এখানে বসিয়ে দিবেন, তারপর কন্টিনিউ দিবেন। আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, সো আমরা এখানে টিক দিব, যেখানে বাংলাদেশ লেখাটা চলে আসছে, এখানে টিক দেবে এবং কন্টিনিউ দিব। এছাড়া আপনারা ন্যাশনাল আইডি কার্ড ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দেওয়া করতে পারেন। তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ডটা ইজি ভেরিফিকেশন লেখা, তো এটা দিয়ে করবো আর কি। পরবর্তীতে আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা চাবে। অনেক সময় আইডি কার্ডের ছবি চাই, সেক্ষেত্রে আপনি 2 পিঠের ছবি যথেষ্ট আলোর মধ্যে রেখে ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা দিয়ে দেবেন। প্রথমে উপরের পিঠের ছবিটা দিবেন, পরে নিচের পিঠের ছবিটা দিয়ে দেবেন আর কি। আর এই ক্ষেত্রে নতুন নিয়মে এখন ভেরিফিকেশনের ছবি যাচ্ছে না, জাস্ট আইডি নাম্বারটা দিলেই হচ্ছে। আপনি যদি কন্টিনিউ দেন, পরবর্তী অপশন আপনাকে নিয়ে যাবে। তো এখন আপনার ফেসিয়াল ভেরিফিকেশন হবে। ফেসিয়াল ভেরিফিকেশনে অপশনে চলে আসলাম আমরা, বিগিন ভেরিফিকেশন। এক্ষেত্রে আপনার মাথায় কোনো টুপি থাকতে পারবে না, চোখের সানগ্লাস থাকতে পারবে না, আপনি কোনো ফিল্টার ইউজ করতে পারবেন না, ক্যামেরা ফিল্টার। এবং যেখানে ছবিটা তোলেন, যেখানে আপনার ফেস ভেরিফিকেশন হবে, সেই জায়গাটাতে যথেষ্ট পরিমাণ লাইট জ্বালায় রাখবেন আর কি, আলোর জন্য যথেষ্ট পরিমাণ থাকে। সেখানে আপনার ভেরিফাইটা করবেন, তাহলে আপনার ভেরিফাইটা নির্ভুলভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আপনি বিগিন ভেরিফাই দিলেন, বিগিন ভেরিফাই। তারপর এখানে আপনাকে যেভাবে ডিরেকশন দিবে, এখানে আপনার ফেসটা রাখবেন, ফেসটা রেখে যেভাবে আপনাকে ডিরেকশন দিবে ঠিক সেভাবে এখানে ওয়েট করতে বলছে, ওয়েট করবেন। যদি ফেসটা এটার ভিতরে রাখতে বলে, আপনি ফেসটা এটার ভিতরে রাখবেন। আপনার চোখের পাপড়ি নাড়াতে বলবে, চোখের পাতা নাড়াতে যখন বলবে চোখের পাতা নাড়াবেন। আপনার ঘাট যখন ডানে বামে ঘোরাতে বলবে, উপরে নিচে ঘোরাতে বলবে, তখন আপনি সেটা ঘোরাবেন। দেখেন এখানে বলছে আপনার ফেসটা এখানে ফিট করে রাখার জন্য বক্সিংয়ের মধ্যে।
তারপরে নোড ইউর হেড, আপনার মাথা উপরে নিচে না উপরে নিচে করতে বলতেছে, আবার ডানে বামে করতে বলে ডানে বামে করবেন, জাস্ট যেটা বলবে সেটা ফলো করবেন। যদি সকল প্রসিডিওর ভিডিওতে দেখানো সকল প্রসিডিওর এবং অ্যাপে দেখানো সকল প্রসিডিওর সঠিকভাবে ফলো করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি নির্ভুলভাবে খুলে যাবে এবং আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। আপনাকে এখান থেকে হচ্ছে আপনার প্রো অপশনটা চালু করে দিতে হবে। প্রো অপশনটা চালু করে দিলে আপনার যত ফিচার আছে এই বাইন্যান্সে সেগুলো হচ্ছে আপনার শো করতে থাকবে, আর নইলে কিন্তু ওরা লাইট ভার্সনটা শো করতে থাকবে। তো প্রো অপশনটার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে এসে হচ্ছে আপনার এটা জাস্ট অন করে দিতে হবে, তাহলে আপনার প্রোটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলেন, আপনাকে ইমেলটা অ্যাড করতে হবে, একটা ইমেল অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনি যে এই সিকিউরিটি অপশনে যাবেন, আর অথবা আপনি যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলেন, আপনি এখানে সিকিউরিটির জন্য ফোন নাম্বারটা অ্যাড করে নিতে হবে। এক্ষেত্রে কী হবে, আপনার ট্রানজাকশনের জন্য দুটো কোড যাবে, যেটা আপনার মেইলেও যাবে এবং আপনার ফোন নাম্বারও যাবে। আচ্ছা, এখন আমরা দেখব P2Pর মাধ্যমে কীভাবে অথেন্টিক সোর্স থেকে আপনি নির্ভুলভাবে হচ্ছে ডলার নিতে পারবেন, বা হচ্ছে আপনি যে কোনো টোকেন হচ্ছে কিনতে পারবেন এখান থেকে হচ্ছে। এই জন্য আপনাকে প্রথমে হচ্ছে হোম অপশনে আসতে হবে। হোম অপশনে এসে এই যে P2P ট্রেডিং লেখা দেখতেছেন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা এখন ক্লিক করব। সো P2P ট্রেডিংয়ে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনি কারেন্সিটা চেঞ্জ করে দেবেন। এখানে ক্লিক করে অন্যান্য ইউএসডি থাকলে, অন্যান্য কারেন্সি থাকলে এখানে আপনি বিডিটি করে দেবেন, নইলে কিন্তু আপনার এই বিকাশ বা নগদ বা হচ্ছে রকেট এগুলো শো করবে না, আপনি বিডিটিতে ট্রানজাকশন করতে পারবেন না তখন। সো আপনি এটাকে এখানে চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিয়ে আপনি এখন কোনটা কিনতে যাচ্ছেন, যেমন বিইউএসডি কিনতে যাচ্ছেন, বিএনবি কিনতে যাচ্ছেন, ইথিরিয়াম কিনতে, কোনটা কিনতে যাচ্ছেন। নর্মালি হচ্ছে আমাদের ফোর্সেসের জন্য লাগবে হচ্ছে বিইউএসডি আর বিএনবি, আর অন্যান্য চ্যানেলের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনি এখানে সার্চ দিয়ে বের করে নিতে পারবেন। সো আমাদের যেহেতু ফোর্সেসের জন্য বিইউএসডি লাগবে, সো আমরা এখানে বিএসডিতে ক্লিক করে এখান থেকে বিএসডি বাই করতে পারবো। আবার যখন বিএনবি লাগবে, বিএনবিটা এখানে ক্লিক করে বাই করতে পারবো। সো আপনি যখন বিএসডিতে ক্লিক করবেন, তখন আপনাকে রেট দেখাবে। এই ট্রেডারের কাছে হচ্ছে 115 টাকা 20 পয়সা, 148, 115.48, এবার আপনাকে বিভিন্ন রেট দেখাবে। কিন্তু এগুলো হচ্ছে আপনার ট্রাস্টেড না আর কি, এটা ভেরিফাইড সেলার না। ভেরিফাইড সেলার যারা, তাদের হচ্ছে এরকম হলুদে থাকবে আর কি। হলুদ যারা, এরা হচ্ছে ভেরিফাইড সেলার। পাশাপাশি আপনি এখানে কমপ্লিশন রেট দেখতে পারবেন, তারা কত ঠিকভাবে কয়টা ট্রানজাকশন করছে, কতগুলো ট্রানজাকশন করছে। এখান থেকে আপনি এদেরকে জাজ করতে পারবেন। দেখেন এদের কমপ্লিশন রেট 100% এবং 157টা ট্রেড করছে সে। তারপরে এর কোনো ট্রেডই করে নাই, নতুন একবারে দেখেন কমপ্লিশন জিরো। তো এই ধরনের অ্যাকাউন্ট থেকে আপনার বাই না করাই ভালো হবে। আপনি চেষ্টা করবেন ভেরিফাইড সেলার থেকে বাই করার জন্য। দেখেন সে প্রায় 9,408টা হচ্ছে ট্রেড করছে এবং কমপ্লিশন 100%। তো শুধুমাত্র ভেরিফাইড সেলারদেরকে এখানে অনেক অপশন দেখবেন। তো শুধুমাত্র ভেরিফাইড সেলারদেরকে ফাইন্ড আউট করার জন্য আপনাকে হচ্ছে ফিল্টার অপশনে যেতে হবে। তো আমি এখানে ফিল্টারে ক্লিক করব। তো ফিল্টারে আসার পরে আপনি হচ্ছে এই দুটো অপশন হচ্ছে অন করে দিবেন। দেখেন অপশন অন করার পর আপনার শুধুমাত্র ভেরিফাইড সেলারই দেখাচ্ছে, আর কাউকে দেখাচ্ছে। আর আপাতত ভেরিফাইড সেলার একজনই আছে, সে হচ্ছে নগদের মাধ্যমে তার সাথে ট্রানজাকশন করতে হবে, অন্য কোনো অপশনে পারবেন না। যদি বিকাশ হয়, এখানে বিকাশ লেখা থাকবে, রকেট লেখা থাকবে। আপনি নর্মালি দিনে বেলা অনেক আরও 3-4জন ভেরিফাইড সেলার থাকে, যারা হচ্ছে বিকাশ, নগদ, রকেট সব কিছুর মাধ্যমে ট্রানজাকশন করে আর কি। আমি তার থেকে নিব, এই জন্য আমি হচ্ছে এখানে বাই অপশনে ক্লিক করবো। বাই অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে ফিয়াট আর বাই ক্রিপ্টো। আপনার যদি 2,000 টাকার ডলার লাগে, 2,000 টাকা ডলার, তাহলে আপনি 2,000 টাকা লিখবেন, আর এখানে হচ্ছে আপনি 2,000 টাকা কত ডলার পাবেন সেটা এখানে চলে আসবে। 2,000 টাকা সেন্ড করার পর তারপর আপনি বাই উইথ জিরো ফি দিবেন। এছাড়া আপনি বাই ক্রিপ্টোতে দিলে হচ্ছে আপনি এখানে ডলারের অ্যামাউন্টটা বসাবেন এবং এখানে আপনি ওই ডলারের দাম কত টাকা হবে সেটা এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। তো সাপোজ আপনি $20 কিনবেন, আপনি এখানে $20 বসালেন। $20 দাম হচ্ছে 2,330 টাকা এখনকার রেট অনুযায়ী আসতেছে আর কি। তো আমি $20 কিনবো, তো বাই উইথ জিরো ফি দিয়ে দিলাম। সো যখন আপনি বাই উইথ জিরো ফি দিবেন, তখন হচ্ছে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে চাইলে আপনি সেলারের সাথে সরাসরি মেসেজে চ্যাট করতে পারবেন, সে অনলাইনে আসে কিনা জিজ্ঞেস করতে পারবেন, এবং সে কী চাচ্ছে সেটাও জিজ্ঞেস করতে, তার সাথে কথা বলে নেবেন আর কি, আপনি কত টাকা চাচ্ছেন। যেমন টার্মস অনলি ক্যাশ আউট, আপনাকে অনলি ক্যাশ আউট করতে হবে। এখানে সেন্ড মানি, মোবাইল রিচার্জ এগুলো করা যাবে না, শুধুমাত্র ক্যাশ আউট করতে হবে। এবং আপনি কত অ্যামাউন্ট দিতেছেন সেই অ্যামাউন্টটা খেয়াল রাখতে হবে। ঠিক এই অ্যামাউন্টটাই আপনাকে ক্যাশ আউট করতে হবে। 2,330 টাকাই হচ্ছে আপনাকে ক্যাশ আউট করতে হবে, এর বেশিও করবেন না, কমও করবেন না। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অর্ডার নাম্বারটা। তো আপনার পেমেন্টটা হয়ে গেলে আপনি এখানে মেক পেমেন্ট দিয়ে দিতে পারেন। তো আপনাকে হচ্ছে নগদের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে, এবং ক্যাশ আউট করার পরে আপনার ফোনে যে লাস্ট 3 ডিজিট বা 4 ডিজিট সেলার যেভাবে বলবে ওখানে আপনি নাম্বারটা ওকে দিয়ে দিবেন, জাস্ট প্রুফ হিসেবে। এরপর আপনি যখন চ্যাট অপশনে চলে আসবেন, আপনি হচ্ছে সেলারের সাথে চ্যাট করতে পারবেন। সে হচ্ছে নগদ অপশনটাই খোলা রাখছে, এই জন্য আমি নগদেই ক্যাশ আউট দিচ্ছি। সে হচ্ছে তার নগদ নাম্বারটা আমাকে সেন্ড করছে। আপনি কখনোই এরকম সেন্ড করা নাম্বারে টাকা পাঠাবেন না। আপনি যাবেন কোথায়? আপনি যাবেন হচ্ছে বাইন্যান্সের যে মেক পেমেন্ট অপশন, সেই অপশনে, সেখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সেন্ড করবেন। অন্য কোনো নাম্বারে, এরকম চ্যাটের নাম্বারে যদি আপনি সেন্ড করেন, আপনি যদি টাকাটা মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বাইন্যান্স কিন্তু দায়িত্ব নেবে না। আর আপনি যদি এই মেক পেমেন্ট অপশন থেকে নাম্বার নিয়ে সেন্ড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাইন্যান্সে ক্লেম করতে পারবেন। তো আমি মেক পেমেন্ট অপশনে ক্লিক করতেছি।
আচ্ছা, আমি যখন মেক পেমেন্ট অপশনে ক্লিক করলাম তখন হচ্ছে আমাকে তার যে অফিসিয়াল যে বাইন্যান্সের রেজিস্টার্ড যে নগদ নাম্বার এটা দেখাচ্ছে, এটা কিন্তু বাইন্যান্সের রেজিস্টার্ড। সো আমি এই নাম্বারটা কপি করে এই নাম্বারে হচ্ছে ক্যাশ আউট করবো। সেন্ড মানি করা যাবে না, রিচার্জ করা যাবে না, ক্যাশ আউট করতে হবে এই নাম্বারে। তো ক্যাশ আউটটা হয়ে গেলে এক্ষেত্রে দেখেন আমাকে 1,000 টাকা ক্যাশ আউট করতে হবে, কারণ এই নাম্বারে কপি করে ক্যাশ আউট করতে হবে, ক্যাশ আউট সেন্ড না সরি ক্যাশ আউট করতে হবে। আচ্ছা, ভেরিফাইড যদি সেলার থেকে আপনি ট্রানজ্যাকশন করেন আপনার সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর যদি তারপরেও যদি প্রবলেম হয় আপনি হচ্ছে এটার স্ক্রিনশট যে ট্রানজ্যাকশন ক্যাশ আউট সাকসেসফুল হওয়ার পরে যে পেজটা আছে এটা স্ক্রিনশট আপনি ঠিক এভাবে রেখে দেবেন ক্যাশ আউট। আর আপনি যদি বিকাশে ক্যাশ আউট করেন এই স্ক্রিনশটটা আপনি রেখে দেবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনি বাইন্যান্সে ক্লেম করতে পারবেন। ভেরিফাইড সেলারের মাধ্যমে কোনো সমস্যা হয় না নর্মালি, যদি হয়ও আপনি বাইন্যান্সে এটার মাধ্যমে হচ্ছে আপনি ক্লেম করতে পারবেন। সো আমি অলরেডি ক্যাশ আউটটা করে দিছি। ক্যাশ আউট করা হয়ে গেলে আপনি হচ্ছে এখানে ট্রান্সফার নোটিফাই সেলার এটার মধ্যে ক্লিক করবেন ক্যাশ আউট হয়ে যাওয়ার পরে, এবং আপনার স্ক্রিনশট রাখবেন ওই ডকুমেন্টটার। এখন হচ্ছে আমি ক্যাশ আউট নোটিফাই সেলার দিচ্ছি। নোটিফাই সেলার দেওয়ার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। সেই 2 মিনিটের ভিতরে সেলারকে হচ্ছে আপনার টাকাটা দিয়ে দিতে হবে। 2 মিনিটের মধ্যে সেলার হচ্ছে আপনার বিইউএসডিটা সে রিলিজ করে দেবে 2 মিনিটের ভিতরে। আর যদি সে রিলিজ না করে আপনি এখানে হচ্ছে আপনার স্ক্রিনশটটা দিয়ে আপিল করতে পারবেন। তো পেজটা খুলে এরকম পেজটা খুলে আপনি অপেক্ষা করবেন, এখানে আপনার নোটিফিকেশন চলে আসবে আর কি, যতক্ষণ পর্যন্ত অ্যামাউন্টটা না আসে। সো আমি একটু অপেক্ষায় ছিলাম, 40 সেকেন্ডের মধ্যে সে হচ্ছে আমার রিলিজ করে দিয়েছে বিএসডিটা। সো বিএসডি যখন অ্যাড হয়ে যাবে তখন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরপর হচ্ছে আপনি সেলারের বিষয়ে হচ্ছে আপনি কমেন্ট করতে পারবেন, রিভিউ করতে পারবেন। সে যদি ভালো হয় পজিটিভ দিবেন, তার নেগেটিভ দিবেন। এভাবে আপনি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আচ্ছা, ডলারটা অ্যাড হয়ে যাওয়ার পরে যখন আপনার ডলারটা সেলার দিয়ে দিবে তখন হচ্ছে আপনি যদি ওয়ালেটে আসেন এবং এই যে ফান্ডিংয়ে আসেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আমি বিইউএসডি নিয়েছিলাম, বিইউএসডি এখানে অ্যাড হয়ে গেছে। আপনি যদি এটা নেন এখানে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার অ্যামাউন্টটা আর কি। আপনি যদি এই বিইউএসডিটা অন্য কোনো ওয়ালেটে নিতে চান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এই যে অ্যামাউন্টটা নিতে চান বা পুরোটাই আপনি চাইলে স্পটে নিয়ে যেতে পারেন, ট্রান্সফার করে। এখানে ট্রান্সফার করে আপনি ফান্ডিং থেকে স্পটে নিয়ে যেতে পারেন, পুরো অ্যামাউন্টই নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনার স্পটে ফান্ডিংও নিয়ে আসতে পারেন এই ট্রান্সফারের মাধ্যমে। সো আপনি যদি ওয়ালেটে নিতে চান অন্যান্য ওয়ালেটে, যেমন ট্রাস্ট ওয়ালেটে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে ট্রান্সফারে ক্লিক করতে হবে। ক্লিক করে হচ্ছে আপনাকে এই স্পটে নিয়ে আসতে হবে। সেটা কীভাবে আনবে আমি এখন ক্লিক করে দেখাচ্ছি। যদি এই ট্রান্সফার অপশনে আসেন, তো ট্রান্সফার অপশনে আসলে এখানে হচ্ছে বিটিসি লেখা থাকবে, আপনি ওটা চেঞ্জ করবেন, কী ট্রান্সফার করবেন সেটা এখানে বসিয়ে দেবেন। আমি হচ্ছে বিইউএসডি ট্রান্সফার করবো, আমি এই জন্য বিইউএসডিতে এখানে বসিয়ে দিব। তো কত অ্যামাউন্ট আমি ট্রান্সফার করবো সেটা আমি বসিয়ে দেবো। আমি যদি পুরো অ্যামাউন্টটা ট্রান্সফার করি পুরো অ্যামাউন্টটাই এখানে বসিয়ে দিব। এখানে কনফার্ম ট্রান্সফার দিলে আমার ওই ফান্ডিং থেকে হচ্ছে স্পট ওয়ালেটে চলে আসবে, মানে ওই টোকেনটা বা ওই ডলারটা ফান্ডিং থেকে স্পট ওয়ালেটে চলে আসবে। এরপরে আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য যে কোনো ওয়ালেটে বাইন্যান্স থেকে সেন্ড করতে পারবো। সো আপনারা এখানে হচ্ছে হিস্টোরি বা এখানে সার্চ দেবেন, যে কয়েনটা আপনি ট্রান্সফার করবেন সেই কয়েনটা এখানে সার্চ দেবেন। আমি বিএইচডি ট্রান্সফার করবো, তো আমি বিএইচডিটা উপরে আমার আগেই সার্চ দেওয়া ছিল, তো বিএইচডি উপরে আছে, এখানে টাচ করবো। তো এখানে টাচ করলে আমার ওখানে চলে যাবে আর কি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বিএইচডি ট্রান্সফার করতেছি। তো আমার এখানে যত অ্যামাউন্ট আছে, আমি এখানে ম্যাক্সে ক্লিক করছি, তো আমার যত অ্যামাউন্ট আছে সব এখানে চলে আসছে। আর এছাড়া যদি আপনি অন্য কোনো অ্যামাউন্ট করতে চান সেখানে আপনি এখানে টাইপ করে নিতে পারেন। তো কনফার্ম ট্রান্সফার দিলে আপনার অ্যামাউন্টটা ফান্ড থেকে স্পট ওয়ালেটে চলে আসবে। আপনি যদি স্পট ওয়ালেটে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন বিইউএসডি আমার 29.5836 এরকম আর কি চলে আসছে আর কি আমার বিইউএসডিটা। এখানে হচ্ছে স্পটে আমার টোটাল বিইউএসডিটা স্পটে চলে আসছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি এখান থেকে বিএনবিটাও ঠিক একইভাবে নিতে পারেন। এখানে ভেরিফাইড সেলার একজন আছে, আপনি হয়তো 2জন 3জনও পাইতে পারেন। তো আপনি একটা জিনিস দেখবেন যে নিচে দিয়ে বিকাশ, রকেট, নগদ, অর্থাৎ তার সাথে আপনি 3ভাবে ট্রানজাকশন করতে হবে। অনেক সেলারের নিচে দেখবেন শুধু বিকাশ লেখা আছে, অর্থাৎ বিকাশের আপনি ওর সাথে ট্রানজাকশন করতে পারবেন। আর এখানে মিনিমাম অ্যামাউন্ট আছে 500, অর্থাৎ মিনিমাম হচ্ছে 500 টাকা ট্রানজাকশন করতে পারবেন, আর ম্যাক্সিমাম হচ্ছে 3300 টাকার মতো আপনি ট্রানজাকশন করতে পারবেন। আচ্ছা, আপনি যদি এখন 500 টাকার বিএনবি নেন, 500 টাকা হচ্ছে ডলারের যে রেট 116 টাকা করে যদি ডলার ধরি, সেক্ষেত্রে হচ্ছে 4.3 টাকা ডলার হচ্ছে মিনিমাম আপনার, তার থেকে $4.3 সমপরিমাণ বিএনবি আপনি নিতে পারবেন। এখন হচ্ছে আমরা বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে বিইউএসডি আনবো। আমরা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের যে ড্যাশবোর্ড সেখানে এখন আমরা আসি। এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের ড্যাশবোর্ড। ঠিক একই রকমভাবে আপনি বিএনবি আনতে পারবেন বা যে কোনো টোকেন আপনি বাইন্যান্স থেকে নিয়ে আসতে পারবেন। ফোর্সে যে এখন খুলতে চান তাহলে আপনাকে বিইউএসডিটা লাগবে, যেটা BEP20 লেখা, এবং এই কালো কালারে বিএনবিটা লাগবে। আমরা যেহেতু এখন বিইউএসডি আনবো, সো আমরা এখানে ক্লিক করবো। সো আমরা বিইউএসডিতে চলে আসলাম। আমরা হচ্ছে রিসিভ করবো, কোথা থেকে রিসিভ করবো? বাইন্যান্স থেকে রিসিভ করবো। সো আমরা এখন এখানে রিসিভে ক্লিক করবো। তো রিসিভে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আমরা এখানে কপি করবো, হচ্ছে রিসিভ আইডিটা, আমাদের যে রিসিভ আইডি সেটা হচ্ছে এখান থেকে কপি করে নেব। তো রিসিভ আইডিটা কপি হয়ে গেলে আমরা হচ্ছে এখন বাইন্যান্স অ্যাপে চলে আসবো। এটা এতক্ষণ ছিলাম হচ্ছে ট্রাস্টের অ্যাপে, এখন হচ্ছে বাইন্যান্সের অ্যাপে চলে আসলাম। এখানে হচ্ছে ওয়ালেট অপশনে চলে আসবো। ওয়ালেটে হচ্ছে যে স্পট লেখা আছে এই স্পটে চলে আসবো। আমরা হচ্ছে এখান থেকে উইথড্র দিব, ওখানে হচ্ছে রিসিভ করবো, আর এখান থেকে হচ্ছে সেন্ড করবো। এই জন্য হচ্ছে আমরা এখানে উইথড্র অপশনটা চয়েস করবো, এখানে ক্লিক করবো।
সো উইথড্রোতে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে হচ্ছে আপনার যে কয়টা টোকেন আছে সবগুলো শো করবে। এখন আপাতত আমার কাছে বিইউএসডি আছে, হচ্ছে বাইন্যান্সে শুধুমাত্র বাইন্যান্সে বিইউএসডিটা শো করতেছে। সো আমি এখন এই বিইউএসডিটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেটে সেন্ড করবো। আপনি যখন আমি যেহেতু বিইউএসডিটা সেন্ড করবো, তো আমি বিইউএসডিতে ক্লিক করছি, তো এখন এই অপশনটা আসবে আপনার সামনে। আপনি দিবেন হচ্ছে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, মানে উইথড্র। আপনি উইথড্র মানে আপনি সেন্ড করতেছেন কোথায়? ট্রাস্ট ওয়ালেটে। সো সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে চলে আসবেন। এখানে হচ্ছে আপনি এসে আপনি যে এখানে রিসিভ আইডিটা কপি করছিলেন, রিসিভ আইডিটা কপি করছিলেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে, সেই ট্রাস্ট ওয়ালেটের রিসিভ আইডিটা এখানে পেস্ট করে দিতে হবে। যেই জিনিসটা আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে কপি করছিলেন, ওই যে রিসিভে ক্লিক করে যে কপি করছিলেন, সেই কপি করা অংশটা মানে কপি করা আইডিটা এখানে হচ্ছে আমাদের পেস্ট করতে হবে, মানে এখানে আমাদেরকে পেস্ট করে দিয়ে দিতে হবে। সো এখানে দিবেন হচ্ছে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করবেন, কোন নেটওয়ার্কে দিবেন, এবং এখানে হচ্ছে আপনি কত অ্যামাউন্ট সিলেক্ট দিবেন, কত অ্যামাউন্ট সেন্ড করবেন হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটে। যদি পুরোটাই সেন্ড করেন পুরোটাই, তখন আপনি এখানে ম্যাক্সে দিয়ে দিবেন, তখন পুরোটাই সেন্ড হবে। যখন আপনি সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করবেন তখন আপনার কাছে এটা চলে আসবে আপনি কোন নেটওয়ার্কের মাধ্যমে পাঠাবেন। তখন আপনি হচ্ছে BEP20 যে অপশনটা আছে, বিএনবি স্মার্ট চেইন BEP20, এখানে হচ্ছে পয়েন্টস মানে 70 সেন্টের মতো আপনার ট্রানজ্যাকশন ফি কাটবে, প্ল্যাটফর্ম ফি কাটবে, বাকিটা আপনার সেন্ড করবে 5 মিনিটের মধ্যে অ্যারাইভেল। আমরা এটা হচ্ছে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে যখন কনফার্মে দিব তখন আমরা এটা এখানে চলে আসবে নেটওয়ার্কে বিএনবি স্মার্ট চেইন BEP20 এটা শো করতে থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেয়। মিনিমাম হচ্ছে আমাদেরকে $9 ট্রানজ্যাকশন করতে হবে, 9 লিখে আছে দেখেন। সো আমি এখানে $19 ট্রানজ্যাকশন করবো, আমি 19 লিখে এখানে হচ্ছে উইথড্রোতে যখন ক্লিক করবো আমার ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার কাছে কনফার্মেশন জানতে চাবে যে আপনি এই ট্রানজ্যাকশনটা করতে চাচ্ছেন কিনা। তখন হচ্ছে আপনি এখানে কনফার্মে চাপ দিবেন, এখানে কনফার্মে ক্লিক করবেন। সো আপনি যখন কনফার্মে ক্লিক করবেন তখন আপনার ইমেইলে একটা হচ্ছে কোড যাবে 6 সংখ্যার, এবং আপনার যে ফোন নাম্বারে ভেরিফাই করা আছে সেই ফোন নাম্বারে একটা কোড যাবে 6 সংখ্যার। সো আপনারা হচ্ছে সেটা এখানে বসে সাবমিট করে দেবেন। সো এখন হচ্ছে আমি সাবমিট করে দেওয়ার সাথে হচ্ছে উইথড্রয়াল প্রসেসিংয়ে চলে গেছে, এবং খুব অল্প সময়ের মধ্যেই এই অ্যামাউন্টটা হচ্ছে আমার যে ট্রাস্ট ওয়ালেট সেখানে হচ্ছে যুক্ত হয়ে যাবে। সেখানে আমাদের দেখা যাবে যে বিইউএসডি অ্যামাউন্টটা $19 হচ্ছে অ্যাড হয়ে গেছে। এই ট্রাস্ট ওয়ালেটের যে ড্যাশবোর্ড এখানে এসে আমি যদি রিফ্রেশ করতে থাকি তাহলে দেখা যাবে যে এই যে বিইউএসডিটা $19, মানে ওরা হচ্ছে 70 সেন্টের মতো কেটে রাখছে, $0.7 কেটে রাখছে ট্রানজ্যাকশন ফি হিসেবে। বাকিটুকু তারা কিন্তু আমার বিইউএসডি সেন্ড করে দিচ্ছে। এখন আমার অ্যাকাউন্টে বিইউএসডিও আছে, বিইউএনবিও আছে, বিএনবি আছে। এই দুটাই হচ্ছে আপনার মেনলি ফোর্সেস অ্যাকাউন্ট খুলতে লাগবে। বিএনবি আছে $2 মতো এবং বিইউএসডি আছে $18। সো এই দুটো দিয়ে আমি ফোর্সেস অ্যাকাউন্ট খুলতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আর এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।